السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে যে দরুদ শরীফ নামাজে পড়ি সেই দরুদ শরীফ পাঠ করেন ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمين আমরা কোথায় বসেছি বলেন তো জান্নাতের বাগান একটা রিয়াজুল জান্নাহ জান্নাতের একটা টুকরার ভিতরে বসেছি ঠিক না বেটা ঠিক তো আপনাদের কাছ থেকে একটা 5 মিনিট সময় নেব যেটা মাঠটা একটু গরম করার দরকার ঠিক না বেটা 5 মিনিট সময় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রিয়াজুল জান্নাহ এই জান্নাতের ভিতরে প্রবেশ কারা করতে পারবে যারা হলো ঈমানদার যারা হলো মুত্তাকিন যারা হলো পরেজগার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করে তারাই কিন্তু এই রিয়াজুল জান্নাহ তার ভিতরে ঢুকতে পারে বলেন ঠিক না ঠিক ঠিক কি না ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সবে সবে জানো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে
শোনো শোনো কাতলাহারবাসী, শোনো শোনো কাতলাহারবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। শোনো শোনো সুরতলাবাসী, শোনো শোনো সুরতলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলে আলেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই। আছে কি? আচ্ছা, আমরা এখানে যারা এসেছি, আমরা কি জামাত করি, কি আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, এটা কি আমাদের গায়ে লেখা আছে? আমরা সবাই কার পাগল বলেন? ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। শোনো শোনো কাতলাহারবাসী, শোনো শোনো কাতলাহারবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন, ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই। আমরা সবাই মৌলার পাগল, জান্নাতে যেতে চাই। আমরা সবাই মৌলার পাগল, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন, হাত দুটো লারা দেন সবাই, হাত দুটো লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলি, আল্লাহু আকবার বলি সবাই। আরে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আরে সে কোনদিন আসবে না রে, না করো যদি ভয়। ঠিক না ঠিক? আসবে বিজয়ের রক্তে আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্তে আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আর সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্তে আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্তে আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আর সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহি তাকবীর! আলহামদুলিল্লাহ। কাতলাহার উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় অধিবেশন প্রাক ইসলামী জলসার মজলিস মহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, যতগুলো অতিথির নাম দেওয়া আছে এগুলো অতিথির নাম বললে ফজর পার হয়ে যাবে, বলেন ঠিক না বেটি? যাই হোক, আমার বসে থাকা দিনদার, পরেশগার, ইমানদার ভাই, যুবক ভাই, ছোট্ট বাবাজিরা এবং পর্দার অন্তর্গত মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বসা এবং কোরআনুল কারীমের ভিতর থেকে কিছু কথা শোনা, শ্রবণ করার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা কম হলো, আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সেই বিশ্বের মানবতার মুক্তির দূত, সাফায়েতের কান্দারি, জনাবে বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আহিলিতুর যুগে, জাহিলিতুর যুগে অসভ্য মানুষকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষকে ভদ্র বানিয়েছেন, কোরআনের বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকে প্রতিষ্ঠিত করেছেন। সেই নবীর উপর আরেকটি ছোট্ট দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআনুল কারীমের ভিতর থেকে
3 থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এরপর কিছু সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, আর মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলাদা রহমত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যতীত যারা আছে, যারা মুসলমান, খ্রিস্টান, ইহুদি যারা আছে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। তাহলে বিশেষ করে যেটা আমার আজকে আলোচনার বিষয় হবে যে মুমিনের জন্য স্পেশাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলাদা রহমত। কেন আলাদা রহমত? জানো, মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আলাদা রহমত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা রহমত। এই কারণে, কারণ মানুষের মধ্য হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন মুমিনের মধ্য হতে, মানুষের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন জানেন? মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আলাদা রহমত। আর মানুষের মধ্য হতে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন? এবার একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আপনার ভিতরে থেকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দয়া বুঝতেন না। বলেন ঠিক না বেবে? আপনার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এই কারণে, যাতে করে ওই মুমিন বান্দাকে, ঈমানদার বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনায়া হাদিস শোনায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামের জগৎ থেকে জান্নাতের জগতে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন মানুষের মধ্য হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের দয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন। যদি গাছের ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করতেন, তাহলে মানুষের দয়া তিনি বুঝতেন না। বলেন ঠিক না বেঠে? যদি আল্লাহ রাব্বুল আলামিন পশুর মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করতেন, তাহলে মানুষের দয়া বুঝতেন না। বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্য হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করলাম এই কারণে, যাতে করে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা। যাতে করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত শোনায়া হাদিসের আয়াত শোনায়া যাতে করে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। এই কারণে মানুষের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার শরীর খেয়াল করেন, মুমিনের মধ্য হতে মানুষের মধ্য হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এই জন্য মুমিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা রহমত। আবার
বাংলাদেশে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা যারা মুসলমান আসি সবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আলাদা রহমত একটু খেয়াল করে শুনবেন। তাদের জন্য কেমনে রহমত। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার ভিতরে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে বলেন, সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত জগতের মালিককে, আল্লাহ থেকে প্রশংসা পাওয়ার মালিককে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতের ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। আলামিন এক বচন, আলামিন এক বচন, আলম হলো এক বচন, আলামিন হলেন বহু বচন। আলম এক বচন, আলামিন হলেন বহু বচন। এই জন্য আলামিন দিলেন বহু বচন। অর্থ হলো সমস্ত পৃথিবীর মালিক হলেন আল্লাহ, সমস্ত সৃষ্টিকর্তার মালিক হলেন আল্লাহ। এই জন্য আলামিন দিলেন বহু বচন, আর আলম হলেন এক বছর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি বললেন খেয়াল করে শুনলেন। সারা জগতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত, আর আল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব, সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন রহমত হিসেবে। খেয়াল করে শুনবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নবীকে সৃষ্টি করলাম শুধুমাত্র মানুষের জন্য, শুধুমাত্র মানুষের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যত মানুষ আছে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন রহমত। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মানুষের জন্য হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। जहाँ तुक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। इमामुल अव्वलिन वल आखिरीन, बहर सदगा रहमतल लिल आलमीन। मस्जिद हो रहमतल लिल आलमीन, मस्जिद हो शुद्ध हमारे जमीन। अल्लाहु আকবার। আমার মুসলমান ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর জন্য রহমত। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর জন্য রব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন রহমত। রহমত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। একটু খেয়াল করে শুনবেন, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত? ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জামানায় ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অবদস্থ করতেন, ওই যুগে কিছু বাবা ছিলেন তাদের সন্তানকে কি করেছেন? কন্যা সন্তানকে মাটি খনন করিয়া কন্যা সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা বলতেছি। কন্যা সন্তানকে বাবা হয়ে কন্যা সন্তানকে নিয়ে গিয়ে
কবর খনন করে জীবিত দাফন করেছিলেন, কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোরআনের আয়াত আসছে, হাদিসের দাবি আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইহুদি বেঈমান নাসারা সারা লোকদেরকে কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত হাদিসগুলো শোনালেন, আর শোনায়া তাদেরকে কি করলেন? আল্লাহমুখী করলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে মানুষ পবিত্র হয়, কোরআন শুনলে মানুষ হিদায়াত পায়, কোরআন শুনলে মানুষ দিনদার হয়। কথাকার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের যখন আয়াত পাঠ করা হয়, কোরআনের যখন কথা বলা হয়, কোরআনের আয়াত যখন পাঠ করা হয়, কোরআনের কথা যখন বলা হয়, ওটা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে সেখানে কি হয়? রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই জাহিলিয়াতের যুগের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা হাদিসের কথা যখন সাপ্লাই করলেন, তখন সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মানুষ দিলের ভিতরে নিয়ে আল্লাহমুখী হয়ে গেলেন। আর যখন আল্লাহওয়ালা হয়ে গেলেন, তখন তাদের নামের পরে লেখা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি খুশি, তারা খুশি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। ওই জন্য নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বসালেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখন কোরআন শোনে তখন কি হয়? পবিত্র হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য পাঠাইছেন মানুষের মধ্যে হতে। আর যদি জিন শয়তানের মধ্যে হতে, যদি গাছপালা পশু পাখির মধ্যে হতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করতেন, তাহলে মানুষের দয়া তিনি বুঝতেন না। বলেন ঠিক না বেঠে? এবার আসুন খেয়াল করে শুনবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মায়া মহব্বতটা কি হতে হবে আমাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া, তার উপর মায়ার মহব্বতটা আমাদের একটু বেশি থাকা লাগবে আমাদের অন্তরের ভিতরে। তার মহব্বত মায়া যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আমার ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত যদি না থাকে, আমার রাসূলের কথা যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, আর রাসূলের উম্মত দাবি করতে পারবো না। বলেন ঠিক না ঠিক? আমরা এমন উম্মত, আমরা এমন জাতি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অবদস্থ করা হয়, কিছু নাস্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অবদস্থ করলো, তার বিরুদ্ধে কথা বললো, সে নাকি জালেম, সে নাকি মুশরিক, সে নাকি বেঈমান, এগুলো বললো। কিন্তু আমরা এমন মুসলমান, তার তালের সঙ্গে তাল মিলালাম, কিন্তু একবার চিন্তা করলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা ওই কিয়ামতের ময়দানে শাফায়াত পাবো না। আর সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা কুযুক্তি করে, এই কুযুক্তির সাথে আমরা কি করে তাল মিলাই কি মিলে না? তাহলে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অবদস্থ কুযুক্তি করলো, আর আমরা যারা মুসলমান তাদের সঙ্গে তাল মিলালাম, বলেন আমরা কি মুসলমান আছি? আমরা তো মুসলমান থাকবো না, আমরা ইহুদি খ্রিস্টানদের দলের ভিতরে ঢুকে গেলাম। ওই জন্য আমরা কি করব? আবার তওবা করে কালেমা পড়ে আবার মুসলমানের মধ্যে থাকা লাগবে। এবার আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের লিবাস যখন আমাদের গায়ের ভিতরে রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নত যখন আমরা আগলে রাখবো, তখন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান অবদস্থ যখন করব, তখন হবো আমরা বেঈমান, কাফের, মুশরিক। বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দয়া বুঝলেন, উম্মতের দয়া বুঝলেন, কিন্তু আমরা উম্মত হয়ে, আমরা মানুষ হয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া বুঝলাম না। এবার খেয়াল করে শুনবেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন উদারত্ব ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। খেয়াল করে শুনবেন, হাদিসটি বুখারী, মিশকাত, আবু দাউদে আছে। হাদিসটি এমন হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হয়েছিলেন। কি হয়েছিলেন? ঢাল হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন গিয়েছিলেন, ওই সময় বাতিলদের আক্রমণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছিলেন, চতুর্পাশ দিয়ে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? চতুর্পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন কোনো আঘাত না লাগে, কোনো আঘাত যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পায়। আমি পেলে পাবো, আমার জীবন যদি যায়, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন আঘাত না লাগে। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন হয়ে গেছে, তারপরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে হাজির হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃষক হাজির হলেন, তার দরবারে হাজির হলেন, তার খেদমতে উপস্থিত হলেন। দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে, যে লোকের গায়ে সব শরীরে প্রায় 70 অধিক আঘাত মানে আছে, জালি জালির মতো হয়ে গেছে তার শরীর। তিনি যা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটা হয়তো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হওয়ার পরে হযরত আবু বকর দেখলেন তালহা উপস্থিত আছে। তালহা দিকে দেখলেন যে 70 অধিক ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দেখলেন পুরো শরীরটা জালি জালির মতো। তিনি বর্ণনা করলেন, দেখলেন 70 অধিক তার আঘাত। সে আঘাতের ভিতরে 3টি আঘাত বেশিরভাগ দেখা গিয়েছে। 3টির মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হলো তরবারির আঘাত। কিসের আঘাত? এই যে তরবারির, এই তরবারির আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দাঁড়িয়ে আছে তালহার কাছে এসে দেখলেন আবু বকর দেখতেছেন যে ওই যে জালিজারির মতো হয়ে গেছে। সর্বপ্রথম আঘাত দেখলেন ছুরির, তারপরে দেখলেন ওই যে ঘন্টা নাকি যেন বলেন আপনারা, ওই যে থরফোসা নাকি যেন বলেন, বল্লম বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা। এই বল্লম দিয়েও আঘাত করছে, সে আঘাতও দেখলেন। আর তৃতীয় আঘাত দেখলেন কিসের? তৃতীয় আঘাত দেখলেন তীরের। এই 3টি আঘাত দেখলেন বেশি। যখন আবু বকর দেখলেন বেশি, আবু বকর দেখার পরে যখন এটা নিয়ে আলোচনা করতেছেন, হঠাৎ ওই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত রক্ত দিয়ে তালহা ইবনে উবাইদুল্লাহর গাটা ঝরে যাচ্ছিল। যখন তালহা ইবনে উবাইদুল্লাহর গা যখন ঝরে যাচ্ছিল, ওই মুহূর্তে দেখলেন আবু বকর দেখলেন যে সঙ্গে সঙ্গে তালহা ইবনে উবাইদুল্লাহ মাটিতে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মাটিতে পড়ে গেলেন, তখন আবু বকর কি করলেন? আবু বকর 1 গ্লাস পানি নিলেন। নেবার পর ওই পানিটি মুখের উপর ঢাললেন। তারপরে কি হলো? তারপরে একটু মানে সে চেতন পেল। তারপরে যখন হুঁশ হয়ে এলো, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তখন আবু বকর বলতেছে, ওহে তালহা ইবনে উবাইদুল্লাহ, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি। কেন জান্নাতি? তালহা ইবনে উবাইদুল্লাহ হলো আমার প্রেমে পাগল। আর তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি তার জীবনের কোনো পরোয়া না করে সে কি করলো? সে ইসলামের জন্য সে কোরআন কায়েম করার জন্য কি করলো? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পাহারা দিল, আর সমস্ত আঘাতগুলো সে ভোগ করলো। এজন্য তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এমন ভালোবাসা, মহব্বত সাহাবায়ে কেরামের ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের ভালোবাসা, মহব্বত এমন থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান অবদস্থ করবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার দরকার আছে না?
তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, গোপনেতে ছেলেরে বিয়া দিয়া যৌতুক লইছনি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি, আস্তরিয়া হয়েছ হাজি মনটা তোমার দারুণ কাজী, সাধারা ধান এক মনে বেশি। ঠিক না বেঠিক? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, গোপনেতে ছেলে যে বিয়া দিয়া যৌতুক লইছনি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। লিল্লাহি তাকবীর। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার পরিচয় হলো হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর রহমানী গাইবান্ধা, দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পীরগঞ্জ রংপুর। আমি সেখানে প্রধান শিক্ষক এবং আমার মেইন বাড়ি হচ্ছে বোনারপাড়া। যদি ইনশাআল্লাহ কোথাও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসায় তাহলে সেখানে বাকি আলোচনা করব। আমার নাম্বার পাবেন এই যে কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সিদ্দিকীর ভাইয়ের কাছে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।